গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা রবিবারের সকাল, মানে ছুটির দিন। যেহেতু আমি রবিবার ব্লগ বানাই, তো আবার রবিবারের একটা ছুটির দিন। তো সকালবেলায় আমার পাখিকে আমি বাইরে বার করে তারপরে ওকে দুটো টুকরো পেয়ারা দিতে হয়, নাহলে কিন্তু সমানে চিৎকার করবে। তো ওকে দেওয়ার পর তারপরে তো এবারে জলখাবারের মানে আরম্ভ হয়ে যাবে। তো জলখাবারে আজকে ওরা সবাই বললো, আমার ছেলে আর আমার বর বললো আজকে পাস্তা খাবো, অনেকদিন পাস্তা খাইনি, তো পাস্তা করে দাও। তো পাস্তা করতে গেলে তো সবজি কাটতে একটু টাইম লাগে, তো সবজি টবজি কাটা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার পাস্তাটা চাপিয়ে বাকি আবার ঘরে যে কাজগুলো ছিল, এই কাপড় টাপড়গুলো ভাঁজ করা, বিছানা তোলা, সেই পাস্তা চাপিয়ে আবার সেই ফাঁকে আবার ওই সব কাজগুলো করে নিলাম। তা করতে করতে আমার পাস্তাটা ওইদিকে রেডি হয়ে গেছে। তারপরে বাজার থেকেও চলে এসছে বাজার নিয়ে। তো বাজার হয়ে গেছে, বাজারগুলো এখন বললাম থাক, পরে মানে এগুলোকে সব গুছিয়ে ভরবো। তো পাস্তাটা ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো আমার ছেলে বলল যে আমি একটু পরে খাবো, তো আমার বরকে দিয়ে দিলাম, যেহেতু ও দোকানে যাবে খেয়ে দিয়ে। তো ওকে দিয়ে ও চলে গেল দোকানে। তারপরে রান্নাঘরে ভাতের জলটা চাপিয়ে দিয়ে এসেছি, চালটা ধুয়ে দিয়ে দিই। তো এই ফাঁকে দেখলাম যে ছেলেও বাইরে গেল একটু ওই ওর বাবার দোকানে। তো যাই হোক, বউ বললো এসে খাবো। তো ওইদিকে মাসিরও কাজ মোটামুটি হয়ে এসছে, ঘর মুছছে, কাপড় জামা কাচা হয়ে গেছে। তো আমিও দেখলাম যে সকালবেলায় খুব খিদে পেয়ে যায়, তো ভাবলাম খেয়েই নিক, না খেলে না রান্নাঘরে ঢুকে গেলে আর খাওয়া দাওয়া হবে না। তো ছেলেটা এলো, তো ছেলেটাকেও দিয়ে দিলাম, আর আমি নিজেও খেতে বসে গেলাম। কারণ এই খাওয়া দাওয়া না সারলে তারপরে আবার দুপুর কাজে রান্না সেটা আরম্ভ হবে। তো ওই জন্য বললাম খেয়েই নিই। আর আজকে রান্নাটা আমি বললাম যে ছেলেটাকে বললাম তুই কর, মানে চিকেন রান্নাটা ওকে বললাম তুই কর, আর বাকি যেটুকু রান্না সেটা আমি করে নিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে দুনিয়ার তো বাজার এসছে, তো সেইগুলোকে তো আবার গুছিয়ে রাখতে হবে। আর এই ভুট্টাগুলো নিয়ে এসছে একটু মানে শক্ত শক্ত, মানে কচি নয়, কিন্তু এইগুলোকে ওই কুকারে, প্রেশার কুকারের মধ্যে যদি জল দিয়ে সেদ্ধ করে খাওয়া হয়, তো খেতে কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, ওগুলো সব ছাড়িয়ে এই সবজিগুলো সমস্ত প্যাকেটিং করে রেখে আবার ফ্রিজে তুলে রাখতে হয়, কারণ মোটামুটি 4-5 দিনের বাজার নিয়ে আসে রবিবার দিন। তো সেগুলোকে আবার গুছিয়ে ভালো করে ফ্রিজে রাখতে হয়। তো এই সমস্ত কাজ করে তারপরে জল খাবারে বাসন জড়ো হয়ে যায়, সেগুলোকেও ধুতে হবে, সেগুলো সব বেসিনের মধ্যে রাখা আছে। তারপর দই নিয়ে এসছে, সেটাকে আগে বললাম আগে সব কাজগুলো বললাম সেরে নিই, তারপরে রান্নাঘরে চিকেন হবে। আর এমনিতে যেদিন চিকেন হয় সেদিন বেশি কিছু করি না, চিকেন করব আর উচ্ছে আর আলু সেদ্ধ দেবো, তাহলেই দিনেকার রান্না মানে দুপুরকার খাওয়া দাওয়া হয়ে যাবে ওই দিয়ে। তো এই বাসনগুলো আমিই মাজি, কারণ মাসি তো কাজ করে চলে যায়, তারপরে এই বাসনগুলো জড়ো হয়ে যায়। তো আমি নিজেই এগুলো ধুয়ে নিই, কারণ পাস্তা করেছি সে কড়াই, জলখাবার খেয়েছি সে বাসন, সেগুলো সব থাকে। আমি সবগুলো তো আর মাসিকে দিই না, নিজেও কিছু বাসন আমি মেজে নিই। তো যাই হোক, এগুলো মাজতে মাজতে অনেকটা টাইম চলে গেল। তারপর ঘড়ি দেখছি যে 11টা বেজে গেছে, এখনও দুপুরকার রান্নার কিছুই জোগাড় হয়নি। তো আমি দেখলাম জোগাড়টা করে দিই, তাহলে আমার ছেলেকে বলবো চাপিয়ে দেবে চিকেনটা। তো আমি ওই জন্য তারপরে ওই আলু টালুগুলোকে বললাম কেটে ঠিক করে দিই, সবই করে দিই, শুধু ওই খুন্তিটা নাড়াই, ওটাই যদি করে দেয় তাও মনে হয় অনেক। তো যাই হোক, প্রত্যেক দিন তো রান্না করতে বিরক্তও লাগে, ভালো লাগে না। তো ওই ছেলেকে মাঝে মধ্যে বলি ওই চিকেনটা তুই কর, তো ভালোই চিকেনটা করে। রোজ রোজ নিজের হাতে চিকেন খেতে আর ভালো লাগে না, তখন মনে হয় যদি ওই কেউ রান্না করে দেয় তাহলে খেতে ভালো লাগে। যাই হোক, ওকে বললাম তুই চিকেনটা ভালো করে দেখে শুনে নামা, তারপরে আমি বললাম যে চান টান করে আসি। আর অন্য দিন কী হয়, আমি রান্না করলে একবারে কিন্তু গ্যাস ট্যাস মোছা আমার হয়ে যায়। তো দেখলাম তো রান্না করতে দেরি হবে, তো গ্যাস মোছাটা তো হবে না, ওটা সেই আবার সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর গ্যাস মুছতে হবে। আর সঙ্গে সঙ্গে গ্যাস মুছলে না ভালো হয়, কিন্তু পরে মুছতে গেলে খুব কুড়েমি লাগে, কিন্তু কিছু করার নাই, যেহেতু ওর রান্না হয়নি। তো আমি বললাম তাহলে তুই কর, তারপর পরে আমি আস্তে সুস্তে গ্যাস মুছে নেবো। আমি ওদেরকে চান করতে চলে গেলাম।
তা চান টান করে এসে একটুখানি রেস্ট করব, তারপরে দুপুরবেলায় দোকান থেকে চলে আসবে, তারপরে আবার ওদেরকে খেতে টেতে দেবো। খাওয়া দাওয়ার পর আবার একটুখানি না শুলেও হবে না, যেহেতু আজ রবিবার দোকান যাব না, তাও একটুখানি রেস্ট করলাম। কিন্তু আবার ছেলে আমাকে বলেছিল যে মা আজকে একটু কুচো নিমকি করে দিও। মানে অনেক দিন থেকেই বলছে, কিন্তু আমার যেহেতু সময় হয় না, দোকানে যাই বিকেলবেলায় বললে তো আর সময় হয় না। তো আজকে রবিবার দিন আমি বললাম তাহলে করেই দেবো। তো ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, আর তারপরে ঘুম থেকে উঠে আমি বললাম তাহলে আজকে নিমকিটা করে নিয়ে একটুখানি বেরোবো। মানে আমার দু একটা চুড়িদারের পিস আছে, তো এখন যদি বানাতে না দিই তাহলে পরে না পুজোর আগে ঠিক বানিয়ে দেয় না, বা ফিটিংস ঠিক হয় না। তো ওই জন্য আমি বললাম অনেক দিন থেকে বাড়িতে রয়েছে, তো এই নিমকি ভেজে তাহলে আমার বরকে বললাম হাঁটতে হাঁটতে চলো যাই, দিয়ে আসি তৈরি করতে। তো তাই জন্য নিমকিটা ভাজতে ভাজতে দেখলাম অনেকটাই মানে সন্ধে লেগে গেল। আর নিমকি ভাজতে গিয়ে তো আমি নিজেও একদম মানে ভিজে চান করে গেলাম, এত গুমসানি ধরেছে। আর রান্নাঘরে তো জানো কেমন গরম। তো যাই হোক নিমকিগুলো ভাজলাম, ভাজার পর ছেলেকে বললাম যে সন্ধেটা জেলে দে, অনেকটাই দেরি হয়ে গেল, তখন কখন বেরোবো। তো সন্ধেটা জেলে দিল, তারপরে বললাম ঠিক আছে তাহলে একদম চা নিমকি খেয়েই তারপরে বেরোবো। তো চা নিমকি খেয়ে আমরা মানে দুজনাই হাঁটতে হাঁটতে আর কি রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম। তো এখন রবিবার বলে এখন কিন্তু দোকান সব খোলা। আগে যেমন দেখতাম রবিবারে দোকান সব বন্ধ থাকতো, কিন্তু এখন দেখছি রাস্তায় সমানে দোকান খোলা, চারিদিক খোলা আছে, শুধু কয়েকটা দোকানই মানে বন্ধ, বাকি সব দোকান খোলা। তো যাই হোক, ওই যেখানে আমি চুড়িদার দিই ও পাঞ্জাবি নিজে, তো ও চুড়িদার খুব ভালো তৈরি করে, তো ওর কাছেই আমি বানাই। তো এই যে এইখানে চলে এলাম, এখানে ওকে চুড়িদারের পিসটা দিয়ে তারপরে আমরা আবার এখান দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে কয়লার উনুনে রুটি করছে। আর আজকে না আমি রুটিটাও করিনি, কারণ এত গরম লাগছিল নিমকি ভেজে, বললাম আর রুটি করতে পারছি না। তাহলে সামনে দেখছি রুটি করছে একদম গরম গরম ফুলকো ফুলকো, আর উনুনের রুটি অনেক দিন খাইনি। তো বললাম তাহলে এখান থেকেই রুটিটা কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো যাই হোক এখান থেকে রুটি নিয়ে বাড়ি যাবার পথে আমরা রথের বাড়ি আছে মাসির বাড়ি, সেখানে বেশ কীর্তন হচ্ছিল, তাই আমি বললাম এখানে একটু প্রণাম করে চলো বাড়ি চলে যাই। তো এইখানে এসে একটুখানি কীর্তন দেখে প্রণাম করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এখানে এটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো টাটা।